কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। সরকারের থেকে যদি ধারণা পাই আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে প্রথমে ও ডিসেম্বর থেকে জুন এই কথাটা যখন বলছিল প্রথম, তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেছি। আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে, যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হলো ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা তো আমরা মোটামুটি শেষে যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যেদিন ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে। তো আমরা দরকার হইলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে তো একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে, তাই না? তো এই লোকগুলোকে যদি আনতে হয় তাহলে তো আবার আইন কানুন অনেক চেঞ্জের ব্যাপার আছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তাহলে তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করব ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের মাস 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে, বুঝছেন না? এটাও আবার আইনের সাবজেক্ট টু চেঞ্জ অফ ল। আমরা হালনাগাদে যেটা করছে এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে আর কদিন আছে ভাই, দেখেন জুন 15 দিন আছে, শেষ হয়ে যাচ্ছে। তারপর দলের নিবন্ধন আমরা 20 তারিখ না 22 তারিখ লাস্ট দিয়েছি। সুতরাং আবেদন আসবে, আমরা ডিসপোজাল দিয়ে দেবো। আমাদের আর একটা বড় কাজ হচ্ছে যে ডিলিমিটেশন। এটা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। নির্বাচনের কাজ শুরু করার জন্য তো অনেক আগেই বলেছি, এখন বলছি যে ওয়ার ফুটিংয়ে শুরু করার জন্য বলেছি। আজকে যে নির্দেশনা দিয়েছি ওয়ার ফুটিংয়ে শুরু করেন আপনারা। এখন একদিন গরুর মাংস খাইছেন, রেস্ট নিয়েছেন, 8-10 দিন খুব আরাম করছেন, ওই আরামকে হারাম করে ফেলেন। যে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে, অনেক তারা কি আলোচনা করেছে একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি, তো আমরা এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করব। তবে আমরা ভোটের জন্য প্রস্তুতি যেগুলো নেওয়ার আমরা মোটামুটি বেশ এগিয়ে নিয়ে গেছি। আফটার অল আমার একটা বিশ্বাস, আমাদের রাজনৈতিক দলগুলো তারাও তো দেশপ্রেমিক, তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এই বক্তব্য দিতে হয়। আমি এগুলোকে রাজনৈতিকভাবে দেখি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন কিন্তু রাজনীতিতে জড়াবেন না, দলীয় রাজনীতিতে জড়াবেন না। কিন্তু দেখবেন যে রাজনৈতিক গতি প্রকৃতি কী হইতেছে, তাহলে কারণ আমাদের সিদ্ধান্ত গ্রহণে এগুলো ইনফ্লুয়েন্স করে, তো দেখে শুনে আগাইতে হয়। ওই যে সেদিন খেজানি বলতেছিল যে ইমানের ডেফিনেশন কি, যে ইমানদার মানুষ মারা গেছে, কয় আপনি ওই যে কাঁটার ফাঁক দিয়ে হাঁটেন, যেরকম পাটা বাঁচাইয়া হাঁটা, ওই যে পার হইতে পারে সে হইল প্রকৃত ইমানদার আর কি। আমাদেরও ওই রকম করে হাঁটতে হবে। এখন সামনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বক্তব্য। ভাই আপনারা যে বলেন কোনো দল আমাদের বিরুদ্ধে বলতেছে, ফেরস্তাও তো ঠিক এই দেশে আইনে দিলেও তো আপনাদের পক্ষে বিপক্ষে থাকবে। আপনার যদি বিপক্ষের কেউ না থাকে তাহলে বুঝবেন যে আপনার কোনো কোয়ালিটি নেই, আপনি কিছুই করছেন না। যদি বিপক্ষে কেউ থাকে তাহলে বুঝবেন যে না, আপনাকে বিপক্ষে কেউ বললে তখন আমি নিজেকে শুধরাইতে পারি যে আই এম ডুইং সামথিং রং, নিশ্চয়ই নইলে কেন বলতেছে, তাহলে আমি নিজেকে শুধরাইতে পারি। এই জন্য আমি
কেউ আমাদের বিরুদ্ধে বললে আমি আদৌ একদম আহত হই না। আই ওয়েলকাম দিস কাইন্ড অফ ক্রিটিসিজম, বুঝলেন না? তাহলে আমি বুঝবো যে আমাদের পক্ষপাতিত্বের দুষ্ট বলে বলতেছে, তাহলে আমি বুঝবো যে কি আমাদেরকে কেউ কি এটা করতেছে, তাহলে আমি তো এটা হুঁশিয়ার হতে পারি। সুতরাং কেউ যদি সমালোচনা করে, আই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম।